মায়ার নবী এমন একজন নবী, আবু বকর কাঁধে নেওয়ার পর আবু বকরের পায়ের নিচে যত পাথর পড়ে পাথরগুলো তুলার মতো নরম নরম হয়ে যায়। আবু বকর গারে সাউরের কাছাকাছি যাওয়ার পর আল্লাহর নবী বলে, একটু দাঁড়াও, বিশ্রাম নেওয়ার প্রয়োজন, শরীরের ক্লান্ত ভাব চলে আসছে। কারণ বাবা জানো, আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাবার আল্লাহ তাআলা 30 নম্বর পারায় সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলা নিদ্রাকে দিয়েছে ক্লান্তি দূর করার জন্য। ও আল্লাহর নবী প্রিয় সাহাবী আবু বকর এবং মায়ার নবী মিলিয়া যখন গারে সাউরার কাছাকাছি হলো, আল্লাহর নবী এবার ডাক দিয়া বলে, এরে আবু বকর দাঁড়াও, আজকে একটু গারে সাউরের মধ্যে একটু বিশ্রাম নিব। আল্লাহর নবী যখন এই কথা বললো, আবু বকর ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি আগে যাওয়ার দরকার নাই, আমি আগে একটু দেখে আসি ওই গুহাটা কেমন দেখা যায়, পবিত্র পরিষ্কার কিনা। আল্লাহর নবী প্রিয় সাহাবী আবু বকর ঢুকে তাকাইয়া দেখতে পায় ওই গুহার মধ্যে কতগুলো ছিদ্র দেখা যায়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু আগে গুহাটা পরিষ্কার করে নেই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর সাথে সাথে ওই গর্তের মধ্যে প্রবেশ করিয়া যতগুলো ছিদ্র আছে ছিদ্রগুলো কাপড় দ্বারা এমন ভাবে বন্ধ করিয়া আল্লাহর নবী সাহাবী আবু বকর তাকায়া দেখে সব ছিদ্রগুলো বন্ধ হয়ে গেল, কিন্তু এমন একটা ছিদ্র বাকি আছে, সেই ছিদ্রটা বন্ধ করার জন্য কোনো কাপড় কিছুই পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী এবার নিজের পা দ্বারা ছিদ্রটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর আল্লাহ নবীকে এবার ডাক দেয়, ও পয়গম্বর এবার আসতে পারেন আপনি। আল্লাহর নবীর ক্লান্ত শরীরটা নিয়া সাথে সাথে নবী আবু বকরের উরুর মধ্যে মাথা দিয়া ঘুমায়। নবী এমন ঘুমাইলো, কিন্তু আবু বকর মায়ার নবীর পাহারাদার হয়ে বসে রইল। হঠাৎ করে আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি এমন ভাবে মায়ার নবীর গাল মুবারকের মধ্যে পড়ে যায়। মায়ার নবী ঘুম থেকে উঠিয়া আবু বকরকে ডাক দিয়া বলে, এরে আবু বকর, ও আবু বকর কেন কাঁদো? মক্কার জমিনের জন্য কান্না করো নাকি তোমার সন্তানাদির জন্য কান্না করো? বলে না না ও নবী, আমি এই জন্য কান্না করি নাই। মায়ার নবী বলে, কেন কান্না করো বলো, তার কারণ কি, কান্নার কারণ কি? আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমি আপনাকে এই গারে সাউরার মধ্যে প্রবেশ করার জন্য যখন আগে আমি প্রবেশ করলাম, আমি তাকায় দেখি চতুর্দিকে ছিদ্রগুলো দেখা যায়। ওই ছিদ্রগুলো বন্ধ করিয়া একটা ছিদ্র মাত্র বাকি। আমি সেই ছিদ্রটাকে বন্ধ করার জন্য কোনো কাপড় পাইলাম না, যার কারণে আমি আমার পা দ্বারা ওই কাপড় ছিদ্রটা বন্ধ করে দিলাম। আল্লাহর নবী এবার ডাক দেয়া বলে, তাহলে কি হয়েছে বলো? মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, ও নবী আমার পায়ের মধ্যে কে যেন আঘাত করেছে, বিষের যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী বলে, এরে সাহাবী তোমার পাটা বের করে দাও, কোথায় আঘাত পেয়েছো? আল্লাহর নবী লালা মুবারক পায়ের মধ্যে লাগায় দেয়। এমন সাথে সাথে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকরের সমস্ত ব্যথা আল্লাহ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। পাটা সরাইতে না মাত্র তাকায়া দেখে গর্তের থেকে এমন একটা মালিকের মাখলুকাত সাপ বের হইয়া আমার মায়ার নবীকে সালাম। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে সাপ বলো আমার প্রিয় সাহাবী আবু বকরকে কেন ধ্বংসন করলি? এবার আমার রব আল্লাহ তাআলা সাপের জবানটা খুলে দেয়। সাপ ডাক দিয়া বলে, নবী আমার আপনি আমাকে ক্ষমা করে দেন, ও পয়গম্বর আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে, আমি আপনার প্রিয় সাহাবী আবু বকরকে ইচ্ছা করে আমি আঘাত করি নাই। বলে, কেন আঘাত করেছো বলো? আল্লাহর নবীর এমন প্রশ্ন শুনিয়া সব ডাক দিয়া বলে, ও নবী আমার আমি তাওরাতের পণ্ডিতের কাছে এমন বয়ান শুনলাম যে
ওই বয়ানের মধ্যে আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলাম। ও নবী, ওই দিন শোনার পর থেকে আমি এই গর্তের মধ্যে প্রবেশ করলাম, কারণ শুনেছি মক্কার জমিনে বেঈমানদের নির্যাতন আমার নবী সহ্য করতে পারবে না, যার কারণে মদিনায় হিজরত করবে আর এই গারে সৌরের মধ্যে একটু বিশ্রাম নিবে। ও নবী, যার কারণে আপনার চেহারা মুবারক দেখার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু আপনার প্রিয় সাহাবী আবু বকর এই গর্তগুলো বন্ধ করে দেওয়ার কারণে আমি বের হইতে পারি না, যার কারণে একটু আঘাত করেছে আপনার চেহারা মুবারক দেখার জন্য। এরে বাবা শোনো, এই ঘটনা থেকে কি অর্জন করলাম? একটা মাখলুকাত যদি আমার নবীর প্রতি এত মুহাব্বত থাকতে পারে, এরে বাবা আমরা হলাম বনি আদম, আমাদের তো সত্যি জাতি, আমরা হলাম উত্তম জাতি, আমাদের মুহাব্বত তো থাকার কথা, এর চেয়ে বেশি কথা কয় না, ঠিক নেই? এজন্য যুবক সন্তান মায়ার নবীর মুহাব্বত ঢুকায় নাও, আর জীবনে মায়ার নবীকে কষ্ট দেওয়া যাবে না, আর নবীর কষ্ট দিয়ে জীবনটার ধ্বংস করা যাবে না। এর যুবক সন্তান, যেই নবী তোমার জন্য আমার জন্য কত রকমের কষ্ট করলো, অথচ আজকে নবীর কলিজায় কেমন ভাবে আঘাত দাও, একটা বারও কি নবীর জন্য তোমার মায়া লাগে না? আজকে যুবক সন্তানকে যদি বলি, এরে যুবক কেন দাড়ি রাখো না? কয় দাড়ি রাখা সুন্নত। কি কয়? দাড়ি রাখা সুন্নত। ও যুবক, তোমারে বলি তোমার কথা বল ধরলাম, দাড়ি রাখা সুন্নত, তুমি সুন্নত আদায় করবে না, বেঈমানরা আদায় করবে। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह মারকাজুল উলুম মাদ্রাসা এতিমখানা এবং মিনগাদাই বাগলিয়া বাড়ি ও কবুতর বাড়ির সমাজবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজদার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমাদের সকলের উস্তাদ পীরে কামিল শেখুল হাদিস আল্লামা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহু মুজানি, এমন উপবিষ্ট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ প্রিয় দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে
এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সেই রবের দেয়া নিয়ামতের শুকর আদায়ার্থে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু শুধু ভলিউম দাও এই দুইটা। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সময় সংকীর্ণ, এজন্য মুখতাসার কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার মধ্যে প্রথম আয়াতে কারিমা রব্বি কারীম আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, হে নবী আপনি উম্মতদেরকে বলেন যদি আমি আল্লাহকে তারা পেতে চায়, ভালোবাসতে চায়, আপনি নবীর জন্য অনুসরণ অনুকরণ করে, যদি আপনি নবীর অনুসরণ অনুকরণ করে তাহলে আমি আল্লাহকে স্বয়ং ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসা হয় আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কেন ক্ষমা করব জানো? বলে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলো ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ বুখারী শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে। সরকার দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের ধন সম্পদ সন্তানাদি অর্থাৎ নিজের জীবনের চেয়েও যদি আমি নবীকে বেশি ভালো না বাসো তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। এই হলো আয়াত হাদিসের তরজমা। আচ্ছা বলেন তো বাবা, এই মসজিদে আসতে পেরে আমরা খুশি তো সবাই? আপনাদের এলাকায় কি আর মানুষ নাই? কথা আছে না? আল্লাহ সবাইরে কবুল করে না, ঠিক না বাবা? এই মজলিসে আসতে হলে আল্লাহর দয়া লাগে। কথা বলে দয়া ছাড়া কেউ আসতে পারে না। হাজারো চেষ্টা করবে, চেষ্টা ব্যর্থ হবে যদি আমার রব না চায়। যদি রব চায় অবশ্যই সে যেখানেই থাকুক না কেন রব তাকে নিয়ে আসবে, ঠিক না বাবা? এই মজলিসটার কত দাম! সহিহ মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে, আল্লাহর নবী ইরশাদ করেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। নবীজি বলেন যে মজলিসের মধ্যে আল্লাহর স্মরণ করা হয় অর্থাৎ রবের গুণগান গাওয়া হয়, সে মজলিস ওয়ালাদের এত দাম আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। বলেন তো বাবা শান্তির মালিক কে? আল্লাহ। জোরে বলেন শান্তির মালিক কে? আপনারা কি রাগ করছেন কি বাবা? গতবার আপনাদের এখানে আসছি, মনে আছে? কয়েকজন ভাই মনে আছে? গতবার আমার ব্যস্ততা, এবার আপনাকে ব্যস্ততা, বুঝেন না কথা? সময় সংকীর্ণ, 8:15 পর্যন্ত আলোচনার সময় না, 8:15 দরকার নেই, হুজুরের সেটা করুন। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আমার ভালো হয়েছে গলা বসা, বুঝেন না হিসাবটা? আগামী গতকালকে গেছি আপনাকে পাবনা, নাম শুনছেন নি? ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে না, ওইখানে হায় হায় হ্যাঁ একটা কথা আছে না, হ্যাঁ এলাকাতে বলে অসুস্থের হসপিটাল আছে, এখন মাইকও এমন অসুস্থ হয়ে গেছে, বুঝেন না কথা? এমন অবস্থা হয়েছে আমি মুখ দিয়া ভরে কওয়া লাগছে আমার কথা, এই জন্য গলা এমন বসা বসছে। আমি তো ভাবছি নাজমুল স্যার আমারে গত বছরও স্মরণ করছে। আলহামদুলিল্লাহ আপনাদেরকে কলিজা দিয়ে মহাব্বত করি, আল্লাহ কবুল করেন। এই মহাব্বতকে আল্লাহ দিনের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আমি মূলত অন্য দেখে যাব না, যে কথাটা বলতেছিলাম নবী যে হাদিসের মধ্যে বলেন যে সেই মজলিস ওয়ালাদের উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করেন। শুধু তাই হয়ে ক্ষান্ত না, আল্লাহর নবী বলেন রাযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে দুনিয়ার মানুষ আপনি একটু চিন্তা করেন যে আজকে যদি আপনাদের এই মজলিসের মঞ্চে এসে দাঁড়ায় কোন এমপি বা মন্ত্রী বলে, আপনাদের এলাকার এমপি ছিল না এক সময়? ছিল, এখন আসেনি কেন না? জাকিরা সামনে দাও, দরকার নাই, এজন্য সাবধান।
যে আসবেন হুশ করে আসেন, কিন্তু ঠিক নি, সাবধান। 17 বছর রাজত্ব খাটায় যে থাকতে পারে না, তা আপনি অনেক কিছু করে ফেলবেন, এটা ভুল ধারণা। কথা বলেন ঠিক নি? ইবরত হাসিল করেন, শিক্ষা অর্জন করেন। জুলুমের পরিণতি ভালো হয় না। যেই জুলুম করবে তার অবস্থা শেষ পরিণতি ভালো হবে না। কার বিপক্ষে বলছি? যে জুলুম করে জালেমের বিপক্ষে বলছি। কথা বলেন। জালেম এলাকার মধ্যে থাকা যাবে না। দিবেন, থাকতে দিবেন? জালেমদেরকে এলাকা থেকে উৎখাত করতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহর রাসূল বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এমপি মন্ত্রী আইসা যদি আপনাকে এই এলাকায় দাঁড়ায় বলে যে আপনাকে এলাকা একবারে দরিদ্র একজন লোকের ডাক দেয়, এর সাথে আমার ভালো সম্পর্ক, আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় তার সাথে যোগাযোগ করেন, এর পাওয়ার এলাকাতে লোক থাকা যায় না। এক সময় জুতা কিনার টাকা হয়, বুঝেন নাই কথা? অথচ তার পাওয়ারে এলাকার লোকই থাকা যায় না। কেন? তার সাথে এমপির সাথে সম্পর্ক ভালো। ঠিক না বাবা? নবীজি বলেন যেই মজলিসের মধ্যে আল্লাহর স্মরণ করা হয় সেই মজলিস ওয়ালাদেরকে নিয়ে স্বয়ং রব ফেরেশতাদের সাথে স্মরণ করেন। সুবহানাল্লাহ। এমপি নাম নিলে এত ভাবা, আমার আর আপনার নাম এমপির সৃষ্টিকর্তা নেবে, তার পাওয়ার কত বেশি চিন্তা করা যায়? তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কি বলে? গর্ব করে বলে ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, যখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রতিনিধি বানাতে চাইলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে একটু পরামর্শ করলেন আর কি। বললেন, আমি চাই দুনিয়ার জমিনের মধ্যে প্রতিনিধি বানাতে। তারা বলে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, আপনি যা করে বানাবেন তারা দুনিয়ার জমিনে থেকে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব, আমরাই তো আপনার গুণগান গাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। যখন বান্দা, আচ্ছা আপনারা বলেন তো, আমরা কি কেউ আল্লাহরে দেখছি? দেখছি কেউ? জান্নাত জাহান্নাম দেখছি? তারপরেও কেন এখানে আসছি? আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে দূরে সরে জান্নাতে যাওয়ার জন্য। ঠিক না বাবা? তা আল্লাহ তাআলা এবার ফেরেশতাদের সাথে গর্ব করে বলে, ফেরেশতারা তারা কি চায়? বলে আল্লাহ আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। সুবহানাল্লাহ। বলে কেন? বলে আপনি নাকি রব দয়ালু আল্লাহ, আপনি নাকি গুনাহ ক্ষমাকারী, এজন্য আপনার কাছে চায়, দুনিয়ার কারো কাছে চায় না। তো রব বলে তারা কি আমাকে দেখছে? বলে না। কেন, কি চাই? বলে আপনার কথা শুনছি, উলামায়ে কেরামের জবান থেকে, আপনার কোরআন থেকে শুনেছি আপনি রব নাকি বড় দয়ালু। সুবহানাল্লাহ। রব বলে, হে আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক। তোরা না বলছিলি যে আমি দুনিয়ার মধ্যে বনি আদমদেরকে অর্থাৎ প্রতিনিধি বানাইতে না, তাকায়া দেখ, আমার দেখে না, জানে না, কিছুই বুঝে না, তারপর আমার কাছে তারা আসে। সুবহানাল্লাহ। তা আমি আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, আমি আল্লাহ তাদের জীবনের সব অন্যায় ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই মজলিসের দাম আছে না নাই? ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হায়, ইয়া ইলাহি तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है। আজকে তাকায় দেখো যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আল্লাম্মা জানেরা, আমার রব এমন একজন রব, যে রব এত মায়া করে, আদর করে আমাকে আর আপনাকে দুনিয়ার জমিনে পাঠালেন। আজকে তাকায় দেখো যুবক সন্তান কেমন করে আমার রবের নাফরমানি করে। একটা বারো কি চিন্তা করো না?
ও বৃদ্ধ বাবা, পর্দার আলাম্মা জানেন, একটু ভালো করে গভীর জ্ঞান দিয়া শোনো, একটু ভালো করে চিন্তা করো। দুনিয়ার মালিকের কাজ যদি আমরা না করি, মালিক আমাদের বেতন দেয় না। এ যুবক সন্তান, মালিকের ডিউটি যদি একদিন, 2 দিন, 3 দিন বন্ধ করে দেই, মালিক আমাদের ডিউটি থেকে বন্ধ, অর্থাৎ চাকরি নোট করে দেয়। আরে বাবা, একটা বারোকে চিন্তা করে, রব এত মায়া করে আদর করে বানায়া আজকে রবকে কেমন করে ভুলে গেল। দুনিয়ার মালিকের কাজ না করলে মালিক বেতন দেয় না, অথচ রব এত সুন্দর করে বানায়া রবের নাফরমানি করে একটু কি তোমার অন্তরে ভয় হয় না? যখন বনি আদম গুনাহ করে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে ইনসানের দল, হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? রব এত আদর করে, মায়া করে, এত সুন্দর জিসিমটা দান করলেন, এত সুন্দর চেহারাটা আল্লাহ দান করলেন, এত সুন্দর হাত পা গুলো আল্লাহ দান করলেন। আমার আল্লাহ এত সুন্দর সব কিছু দান করার পর আল্লাহর নাফরমানি করে? না না না, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মালিকের কাজ যদি না করো, মালিক তোমাকে তাড়ায় দেয় জানো, কিন্তু আমার রব এমন একজন রব, অন্যায় করার পর বারবার ডাক দেয়, এরে আমার গোলাম, তুই শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করিস, আর অন্যায় করা যাবে না, আর অন্যায় করা যাবে না। কারণ তোমাকে দুনিয়ার কেউ বানায় না, আমি আল্লাহ তোমাকে এত আদর করে বানায়া আজকে আমি আল্লাহর নাফরমানি করো। এরে বাবা, জানো আমার রব কত দয়ালু আল্লাহ। এত অন্যায় করি, এত অন্যায় করার পর এসকে তাকায়া দেখো। এরে যুবক সন্তান, মুয়াজ্জিন আযান দিছে, মুয়াজ্জিন আযান শুনে মসজিদে যায় না। বৃদ্ধ বাবা, মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে যায় না। তারপরও আমার রব তোমার জন্য সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, তারপরও আমার আল্লাহ তোমার জন্য চন্দ্রের আলো বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয় নাই। হে যুবক সন্তান, আমার আল্লাহ এত দয়া করে, মায়া করে, আমার রবকে তারপরও কেমন ভাবে ভুলে গেল? এই জন্য বাবা, রবকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, নবীর মাধ্যমে উম্মতদেরকে জানায় দেয়, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা স্বয়ং আমি নবীকে আগে অনুসরণ, অনুকরণ করতে হবে। কার অনুসরণ? কথা কয় না। নবীর অনুসরণ করতে গিয়া নবী কইছে দাড়ি কাটতে হবে। হ্যাঁ, নবী কইছে বেনামাজি হইয়া কবরে যাইতো। হায় হায়, কি কয়? সত্য। নবী বলে নবীর অনুসরণ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসতে চাও, ও দুনিয়ার মানুষ শোনো, তাহলে তোমরা আমার নবীর অনুসরণ, অনুকরণ করবা। তবে নবীর অনুসরণ, অনুকরণ কেমনে করবা জানো? সাহাবায়ে কেরাম যেমন অনুসরণ, অনুকরণ করেছে, তেমন অনুসরণ করা দরকার। সাহাবায়ে কেরামের মধ্যে নবীর কেমন ভালোবাসা জানো? আরে বৃদ্ধ বাবা, ও যুবক সন্তান, আজকে তুমি তো নাপাক ভালোবাসার মধ্যে জীবনটা কাটায়া দিলে। আমার রবের ভালোবাসা তোমার অন্তরে নাই, আমার নবীর ভালোবাসা তোমার অন্তরে নাই। অথচ যেই নবী তোমার আর আমার জন্য কত রকম কষ্টই না করল। এর যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা, একটু ভালো করে শোন, আমার নবী এই তোমার আর আমার জন্য কোরআনের দাওয়াতের জন্য কতই না কষ্ট করলেন। মক্কার জমিন কালেমার দাওয়াত দেয়, বেঈমানরা নবীর উপর অতর্কিত হামলা আর নির্যাতনের স্টিম রোলার চালায়।
যেই মায়ার নবীকে তারা আল আমিন বলতো, তারা পর্যন্ত নবীর উপর অপবাদ আর নির্যাতন চালায়। সেই নবী এত দরদ নিয়ে এত মায়া করে করে কোরআনের দাওয়াত দিয়েছে, অথচ আজকে যুবক সন্তান সেই নবীর ভালোবাসাটা অন্তরে নিতে পারে নাই। এরে যুবক সন্তান, তোমার অন্তরে ওই নাপাকদের নেইমার আর মেসির ভালোবাসা নিয়েছো, অথচ ওই নেইমার আর মেসি তোমার জন্য কিছুই করে না। একটা বারো কি চিন্তা করো নাই? আজকে একটা বারো কি সেই চিন্তাটা তোমার মধ্যে হয় না রে যুবক সন্তান? নেইমার আর মেসি তোমার জন্য কিছুই করতে পারে না, অথচ তাকায়া দেখো আমরা আজকে কেমন ভাবে এমন অন্যায় করি, বেঈমানদের ভালোবাসা অন্তরে নিলাম। আমার নবী জীবনে কত মার খাইল, ওই যে জন্মভূমি ছাড়িয়া মদিনায় হিজরত করলো। এরে বাবা, আপনাদের কাছে জানতে চাই, আমি যদি আপনাদের কাছে আপনাদের এলাকায় আইসা বলি রে এ বাবা আমার বাড়ি এটা আপনার ঘরকে যদি বলি আমার ঘর, আপনার কষ্ট লাগবে কি লাগবে না? বুঝেন কথা? আপনার বাসায় এসে আমি জোর খাটায়া ক্ষমতা দেখায়া বলি এটা আমার বাসা, আপনি এখান থেকে বের হয়ে যান, কষ্ট লাগবে? কত সারা জীবনের রক্ত পানি করা টাকা দিয়ে বাড়ি গাড়ি করছেন, সেই বাড়ি দেখে যদি কই দখল কইরা ক্ষমতা দিয়া যেটা আমার বাড়ি, কষ্ট লাগবে নি? মায়ার নবীকে মক্কার জমিন থেকে বের করে দেয় বেঈমান বেদিন না, মায়ার নবীকে মক্কার জমিন থেকে বের করে দেয়। বেঈমানরা নবীর উপর এত নির্যাতন জানো, মক্কার জমিনে থাকতে দেয় না। আরে বাবা জানো, আমার মায়ার নবী এত কষ্ট করেছে তোমার আর আমার জন্য। যেই মায়ার নবী মক্কার জমিনে কালেমার দাওয়াত দেয়, বেঈমানরা তাকে মানে না। আমার মায়ার নবী নিরুপায় হইয়া সাথে সাথে চলে গেলেন তায়েফের জমিনে। তায়েফের জমিনে মায়ার নবী কালেমার দাওয়াত দেয়। কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিনে যাওয়ার পর ওই তায়েফবাসীরা তাদের ছোট ছোট সন্তানদেরকে নিয়ে দেয়, যা যা মক্কার জমিন থেকে কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল আমাদের এলাকায় আছে, তারা দাও। এ যুবক সন্তান একটু চিন্তা করো, ওই বেঈমানরা তাদের ছোট ছোট সন্তানদেরকে নিয়ে দেয় মায়ার নবীর বিরুদ্ধাচরণ করার জন্য। যেই মায়ার নবী এমন একজন নবী জানো, গোটা জগৎবাসীর জন্য নবী হলো রহমত স্বরূপ। অকলিজার টুকরা যুবক সন্তান, আজকে তাকায় দেখো যেই নবীর আমার আল্লাহ এত ভালোবাসে, ভালোবাসার কারণে মায়ার নবীর নাম হাবিবুল্লাহ। কথা বলেন ঠিক? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু। তবে বন্ধু বন্ধু বড় বেশ কম আছে না না? খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু, কিন্তু খলিলুল্লাহর বন্ধুর মধ্যে আর হাবিবুল্লাহর বন্ধুর মধ্যে বহু বেশ কম। বলে কেমন ব্যবধান জানো? খলিলুল্লাহ মানে আল্লাহকে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দেয়, বুঝেননি কথা? খলিলুল্লাহ মানে এমন বন্ধু জানো, আমার রবকে খুশি করার জন্য নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দেয়। আর হাবিবুল্লাহ মানে এমন বন্ধু জানো, যেই রব নবীকে খুশি করার জন্য আরশে আজিমে নিয়ে যায়। চিন্তা করেন, এমন বন্ধু বেশ কম আছে না নাই? আর সেই বন্ধুকে যখন বেঈমানরা নির্যাতন করে সহ্য করা যায়? তায়েফের জমিনের যুবক সন্তান, তায়েফের জমিনে যাওয়ার পর মায়ার নবীর উপর এত নির্যাতন, ছোট ছোট সন্তানদের কেলে নিয়ে দেয়। এরে সন্তানের দল যাও যাও, ওই মুহাম্মদকে এলাকা থেকে তাড়া দাও। মায়ার নবীর উপর এত নির্যাতন, পাথরের আঘাত আর আঘাত। সেই মায়ার নবীর উপর আঘাত করার কারণে মায়ার নবীর শরীর মোবারক থেকে রক্ত মোবারক কেমন ভাবে বেয়ে বেয়ে পড়তে লাগলো। সেই মায়ার নবী একে একে 2-3 বার পর্যন্ত অচেতন হয়ে জমিনে পড়ে যায়। আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা
ফেরেশতা পাঠায় দিয়া বলে, ফেরেশতা যা যা আমার হাবিবের কাছে যাও, যদি বলে যে তায়েববাসীটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাহলে ধ্বংস করে দিব। তাড়াতাড়ি যাও, আমি তায়েববাসীকে ধ্বংস করে দিব। ফেরেশতা আসিয়া মায়ার নবীর কাছে বলে, পয়গম্বর, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, যদি আপনি বলেন এই তায়েববাসীটাকে ধ্বংস করে দিব। বলে কেন? বলে আপনার উপর নির্যাতন ওই আমার আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারে নাই। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, হে ফেরেশতাদের দল, না না, এই তায়েববাসীকে ধ্বংস করে দিলে কে আর ঈমান আনবে? এরে ফেরেশতাদের দল শোনো, আমার আল্লাহকে বলবা এই তায়েববাসী আমাকে চিনে নাই, যদি আমার চিনতো তাহলে আমার সাথে এমন অন্যায় করতো না। ও যুবক সন্তান, আজকে তাকায়া দেখো, তারপরও মায়ার নবী তায়েববাসীদের জন্য গজবের দোয়া করেন নাই, বদদোয়া করেন নাই। আরে বাবা, এই জন্য সময় আছে, মায়ার নবীর ভালোবাসা ইত্তেবা নিয়া নাও। যদি মায়ার নবীর ভালোবাসা অন্তর নিতে পারো, তোমার জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। আরে কলিজার টুকরা যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, মায়ার নবীর ভালোবাসা অন্তরে নাও। নবীর সাহাবী আবু বকর কেমন নবীকে ভালোবাসতে জানো? মায়ার নবী প্রথমে কালেমার দাওয়াত দেওয়ার পর আবু বকর সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সেই আবু বকর ইসলামের সূচনা লগ্নে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল, যার কারণে নবী গোপনে দাওয়াত দিত, লুকায়া লুকায়া বেদিনদেরকে দাওয়াত দিত, কিন্তু তারপরও বেদিনরা সহ্য করতে পারত না। নবীর ওপর কিভাবে না কিভাবে নির্যাতন করবে এই চিন্তা সর্বদা তাদের মাথায় রাখত। একদিন মায়ার নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন, মক্কা আনাসে কানাসে চলে যাইতেছেন না, কালেমার দাওয়াত দিবেন। এমন হালাতের মধ্যে হঠাৎ করে নবীজির প্রিয় সাহাবী আবু বকর তাকায় দেখে বেদিনরা নবীর ওপর আঘাত করবে এমন একটা ভাব। নবীজির প্রিয় সাহাবী আবু বকর দেখে সাথে সাথে গিয়া নবীর ওপর ঝাঁপায়া পড়ছে, যার কারণে কিতাবের মধ্যে লেখা হয় যে আল্লাহর নবীর উপর যে আঘাতগুলো করতো সে আঘাতগুলো সব আবু বকরের উপর পড়ে, যার কারণে আবু বকর অচেতন হয়ে জমিনে পড়ে যায়। তো দেখবেন ভাই ভাই শত্রু থাকে কি থাকে না, একজন আরেকজনকে দেখতেই পারে, কিন্তু যদি তৃতীয় কোনো পক্ষ এসে আঘাত করে তাহলে বলে, হ্যাঁ আমরা থাকতে আমার ভাই কি কেউ আঘাত করছো দেখে ছাড়ো। তা আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করছে ঠিক, আঘাত করার কারণে তিনার গোত্রের লোকেরা এসে বলে, আবু বকর মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, এই জন্য তাকে এভাবে আঘাত করবে, আমরা তোমাদেরকে দেখে ছাড়ো। আবু বকরকে নিয়ে বাসায় চলে গেলেন, ইবরত হাসিল করবেন বাবা, শিক্ষা অর্জনের জন্য বলেছি। আবু বকর কি নিয়ে এলাকাবাসী সবাই বাসায় চলে গেলেন। এবার আবু বকরের মাকে এলাকাবাসী বলে, শুনছো দেখছো কিছু, তুমি তোমার সন্তান মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে এত নির্যাতন করতে হয়, এত নির্যাতনের আঘাত সহ্য করতে হয়, শুধু তাই নয় আমরা এলাকাবাসীকে মুখ দেখাইতে পারি না, কেন? আমাদের লাত উজ্জার বিরুদ্ধে কথা বলে আবু বকর। আজকে থেকে শোনো, তোমার সন্তানকে বলবা যেন মুহাম্মদের কাছে না যায়। নাউজুবিল্লাহ। আসলে কি তা? হ্যাঁ, তোমার সন্তানকে বলবে আজকে থেকে যেন মুহাম্মদের কাছে না যায়। মা তো মায়ের অন্তরটা কিন্তু নরম থাকে রে বাবা, মায়ের অন্তর বড় নরম। এরে যুবক সন্তান, বাবা রাগ করে সন্তানকে ঘর থেকে বের করে দেয়, তাকায় দেখবেন রাত্র গভীর হয়, সবাই ঘুমায় যায় কিন্তু মা ঘুমায় না। মা আস্তে আস্তে করে ঘরের দরওয়াজা ফাঁকা করে তাকায়া দেখে সন্তান কখন আসবে। তাকায়া দেখবা বাবা ঘুমায়, সন্তান অন্য অন্য ভাই বোনেরা ঘুমায়, কিন্তু মা ঘুমায় না। আবু বকরের মাকে এভাবে বলার পর হঠাৎ করে আবু বকরের জ্ঞানটা ফেরার পর সর্বপ্রথম আবু বকর ডাক দিয়া বলে, রে মা বলো আমার নবীর কি হাল, আমার নবীর কি অবস্থা? এলাকাবাসী সবাই তাকায়া দেখে আবু বকর প্রথমে মায়ার নবীর কথা স্মরণ করলেন।
এলাকাবাসী রাগান্বিত হইয়া বলে, এরে আবু বকরের মা, তোমার সন্তান কি তুমি নিয়ে থাকো? তোমার সন্তান এত আঘাত পাওয়ার পরেও তোমার সন্তান মুহাম্মদকে ভুলে নাই। ও আবু বকরের মা, আমরা তোমার সন্তানের ব্যাপারে কিছুই জানি না। আরে বাবা, মায়ের মনটা নরম। মা সন্তানকে ডাক দিয়া বলে, এরে সন্তান তাকায়া দেখ, তাকায়া দেখ, আজকে তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে এলাকাবাসী আমাদেরকে ভালো চোখে দেখে না, আমরা এলাকার মধ্যে মুখ দেখাইতে পারি না। এরে আবু বকর, তোমার কাছে একটু বুনিয়াদ করি, আজকে থেকে তুমি মুহাম্মদকে ছেড়ে দাও। মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, এরে মা, আল্লাহর জাতু সিফাতিল কসম, যেই রবের হাতে আমার জান আর প্রাণ, সেই রবের কসম করে বলি, আমাকে যদি এলাকাবাসী নয় তুমি মাকেও যদি ছাড়তে হয়, তারপরেও তুমি মাকে ছেড়ে দিব, কিন্তু আমি আমার নবীর মুহাব্বত অন্তর থেকে পালাইতে পারবো না। কেমন মুহাব্বত অন্তরে! সেই মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকর বলে, এর মা শোনো, তুমি মা, অথচ তাকায়া দেখো প্রাণীরা পর্যন্ত আমার মায়ার নবীকে চিনতে পায়। এর যুবক সন্তান, আমার মায়ার নবী এমন একজন নবী, যেই নবীর চেহারা দেখিয়া বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এর যুবক সন্তান, আমার নবী এমন একজন নবী জানা, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও কলিজার টুকরা যুবক সন্তান, আমার নবী এমন একজন নবী, যেই নবীর অপেক্ষায় ওই যে গারে সাউরার মধ্যে সাপ, সেই সাপ পর্যন্ত মায়ার নবীকে দেখার জন্য অপেক্ষা করে। এর যুবক সন্তান জানা, মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকরকে আল্লাহর নবী একদিন ডাক দিয়া বলে, এরে আবু বকর, মক্কার জমিনে বেঈমানদের নির্যাতনে মনে হয় মক্কা থাকতে পারবো না। আমার রব আমাকে জানায় দিয়েছে কোন একদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আমার নবীর প্রিয় সাহাবী আবু বকর এই কথা শোনার পর কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর 2 মাস, কেউ কেউ বলে 6 মাস পর্যন্ত মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকর রাত্র কোনদিন ঘুমায় না, মায়ার নবীর অপেক্ষায় কাটায়া দেয়। এরে বাবা, বুঝানোর জন্য বলছি, আজকে আমরা মানুষ হইয়া শ্রেষ্ঠ জাতি হওয়ার পর আমার নবীকে চিনলাম না, অথচ প্রাণী পর্যন্ত মায়ার নবীকে চিনতে পায়। এরে যুবক সন্তান, আল্লাহর নবী যখন হিজরত করবে, মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, মায়ার নবী মক্কার জমিন ছাড়ার পর পিছনের দিকে ফিরে তাকায়া কাবার দিকে তাকায়া তাকায়া বলে, এরে বাইতুল্লাহ, আমি এই বাইতুল্লাহ ছেড়ে কোনোদিন যাইতাম না, কিন্তু বেঈমানের নির্যাতন আমি নবীও সহ্য করতে পারি নাই, যার কারণে আমার আল্লাহ আমাকে মদিনায় হিজরত করার জন্য বলেছে। মায়ার নবী ওই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাওয়ার জন্য যখন আবু বকরের ঘরের সামনে দাঁড়ায় মায়ার নবী সালাম দেয়, আবু বকর কেমন যেন দরওয়াজা খুলে ফেললো। আবু বকর দরওয়াজা খোলার পর মায়ার নবী ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাও না? মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি যেই দিন থেকে আমাকে বলেছেন হিজরত করবেন, আমাকে সাথী বানাবেন, ওই দিন থেকে কোনোদিন আমি আবু বকর রাত্রে বিছানায় পিঠটা লাগাই না। মায়ার নবীর প্রিয় সাহাবী এমন কথা শোনার পর মায়ার নবী হতভম্ব হয়ে তাকায় রইল।
এবার আবু বকর ডাক দিয়া বলো, নবী আমার ছোট সন্তান আসমা পর্যন্ত ঘুমায় না, আপনার জন্য প্রত্যেক দিন নাস্তা বানায়া ও নবী আপনার জন্য অপেক্ষা করে, কখন আপনি আসবেন আপনাকে মেহমানদারি করাবে। মায়ার নবী প্রিয় সাহাবী আবু বকর এবং মায়ার নবী মিলিয়া মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী চলতে চলতে শরীরের মধ্যে ক্লান্ত ক্লান্ত ভাব চলে আসছে। এবার আবু বকর মায়ার নবীকে ডাক দিয়া বলে, ও নবী আপনার এমন কষ্ট আমি আবু বকরের সহ্য হবে না। পাথর জমিন বালুকাময় জমিনে, জমিনের মধ্যে কষ্ট আপনি হাঁটতে পারেন না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে কাঁধে নিয়ে ধরবো। আল্লাহর নবীকে কাঁধে নিয়ে হাঁটে আবু বকর ডাক দিয়া বলে, কিতাবের মধ্যে পাওয়া যায় আবু বকর যেই দিক দিয়া হাঁটে পাথরের মধ্যে পা লাগার পর কেমন যেন পাথরগুলা তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন নবী জানো? ও কলিজার টুকরা যুবক সন্তান, মায়ার নবী এমন একজন নবী, আবু বকর কাঁধে নেওয়ার পর আবু বকরের পায়ের নিচে যত পাথর পড়ে পাথরগুলো তুলার মতো নরম নরম হয়ে যায়। আবু বকর গারে সাউরের কাছাকাছি যাওয়ার পর আল্লাহর নবী বলে, একটু দাঁড়াও, বিশ্রাম নেওয়ার প্রয়োজন, শরীরের ক্লান্ত ভাব চলে আসছে। কারণ বাবা জানো, আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাবার আল্লাহ তাআলা 30 নম্বর পারায় সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলা নিদ্রাকে দিয়েছে ক্লান্তি দূর করার জন্য। ও আল্লাহর নবী প্রিয় সাহাবী আবু বকর এবং মায়ার নবী মিলিয়া যখন গারে সাউরার কাছাকাছি হলো, আল্লাহর নবী এবার ডাক দিয়া বলে, এরে আবু বকর দাঁড়াও, আজকে একটু গারে সাউরের মধ্যে একটু বিশ্রাম নিব। আল্লাহর নবী যখন এই কথা বললো, আবু বকর ডাক দিয়া বলে, ও নবী আমার আপনি আগে যাওয়ার দরকার নাই, আমি আগে একটু দেখে আসি ওই গুহাটা কেমন দেখা যায়, পবিত্র পরিষ্কার কিনা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর ঢুকে তাকাইয়া দেখতে পায় ওই গুহার মধ্যে কতগুলো ছিদ্র দেখা যায়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু আগে গুহাটা পরিষ্কার করে নেই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর সাথে সাথে ওই গর্তের মধ্যে প্রবেশ করিয়া যতগুলো ছিদ্র আছে ছিদ্রগুলো কাপড় দ্বারা এমন ভাবে বন্ধ করিয়া আল্লাহর নবী সাহাবী আবু বকর তাকায় দেখে সব ছিদ্রগুলো বন্ধ হয়ে গেল, কিন্তু এমন একটা ছিদ্র বাকি আছে, সেই ছিদ্রটা বন্ধ করার জন্য কোনো কাপড় কিছুই পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী এবার নিজের পা দ্বারা ছিদ্রটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর আল্লাহ নবীকে এবার ডাক দেয়, ও পয়গম্বর এবার আসতে পারেন আপনি। আল্লাহর নবীর ক্লান্ত শরীরটা নিয়া সাথে সাথে নবী আবু বকরের উরুর মধ্যে মাথা দিয়া ঘুমায়। নবী এমন ঘুমাইলো, কিন্তু আবু বকর মায়ার নবীর পাহারাদার হয়ে বসে রইল। হঠাৎ করে আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি এমন ভাবে মায়ার নবীর গাল মুবারকের মধ্যে পড়ে যায়। মায়ার নবী ঘুম থেকে উঠিয়া আবু বকরকে ডাক দিয়া বলে, এরে আবু বকর, ও আবু বকর কেন কাঁদো? মক্কার জমিনের জন্য কান্না করো নাকি তোমার সন্তানাদির জন্য কান্না করো? বলে না না ও নবী আমি এই জন্য কান্না করি নাই। মায়ার নবী বলে, কেন কান্না করো বলো, তার কারণ কি, কান্নার কারণ কি? আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমি আপনাকে এই গারে সাউরার মধ্যে প্রবেশ করার জন্য যখন আগে আমি প্রবেশ করলাম, আমি তাকায় দেখি চতুর্দিকে ছিদ্রগুলো দেখা যায়। ওই ছিদ্রগুলো বন্ধ করিয়া একটা ছিদ্র মাত্র বাকি। আমি সেই ছিদ্রটাকে বন্ধ করার জন্য কোনো কাপড় পাইলাম না, যার কারণে আমি আমার পা দ্বারা ওই কাপড় ছিদ্রটা বন্ধ করে দিলাম। আল্লাহর নবী এবার ডাক দেয়া বলে, তাহলে কি হয়েছে বলো? মায়ার নবীর প্রিয় সাহাবী আবু
বকর ডাক দিয়া বলে, ও নবী, আমার পায়ের মধ্যে কে যেন আঘাত করেছে, বিষের যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী বলে, এরে সাহাবী, তোমার পাটা বের করে দাও, কোথায় আঘাত পেয়েছো? আল্লাহর নবী লালা মুবারক পায়ের মধ্যে লাগায় দেয়। এমন সাথে সাথে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকরের সমস্ত ব্যথা আল্লাহ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। পাটা সরাইতে না মাত্র তাকায়া দেখে গর্তের থেকে এমন একটা মালিকের মাখলুকাত সাপ বের হইয়া আমার মায়ার নবীকে সালাম। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে সাপ বলো, আমার প্রিয় সাহাবী আবু বকরকে কেন ধ্বংসন করলি? এবার আমার রব আল্লাহ তাআলা সাপের জবানটা খুলে দেয়। সাপ ডাক দিয়া বলে, নবী আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও পয়গম্বর, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে, আমি আপনার প্রিয় সাহাবী আবু বকরকে ইচ্ছা করে আমি আঘাত করি নাই। বলে, কেন আঘাত করেছো বলো? আল্লাহর নবীর এমন প্রশ্ন শুনিয়া সাপ ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি তাওরাতের পণ্ডিতের কাছে এমন বয়ান শুনলাম, যে বয়ান, ওই বয়ানের মধ্যে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলাম। ও নবী, ওই দিন শোনার পর থেকে আমি এই গর্তের মধ্যে প্রবেশ করলাম, কারণ শুনেছি মক্কার জমিনে বেঈমানদের নির্যাতন আমার নবী সহ্য করতে পারবে না, যার কারণে মদিনায় হিজরত করবে আর এই গারে সৌরের মধ্যে একটু বিশ্রাম নিবে। ও নবী, যার কারণে আপনার চেহারা মুবারক দেখার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু আপনার প্রিয় সাহাবী আবু বকর এই গর্তগুলো বন্ধ করে দেওয়ার কারণে আমি বের হইতে পারি না, যার কারণে একটু আঘাত করেছে আপনার চেহারা মুবারক দেখার জন্য। এরে বাবা শোনো, এই ঘটনা থেকে কি অর্জন করলাম? একটা মাখলুকাত যদি আমার নবীর প্রতি এত মুহাব্বত থাকতে পারে, এরে বাবা, আমরা হলাম বনি আদম, আমাদের তো সত্যি জাতি, আমরা হলাম উত্তম জাতি, আমাদের মুহাব্বত তো থাকার কথা, এর চেয়ে বেশি কথা কয় না, ঠিক নেই? এজন্য যুবক সন্তান, মায়ার নবীর মুহাব্বত ঢুকায় নাও, আর জীবনে মায়ার নবীকে কষ্ট দেওয়া যাবে না, আর নবীর কষ্ট দিয়ে জীবনটার ধ্বংস করা যাবে না। এর যুবক সন্তান, যেই নবী তোমার জন্য আমার জন্য কত রকমের কষ্ট করলো, অথচ আজকে নবীর কলিজায় কেমন ভাবে আঘাত দাও, একটা বারও কি নবীর জন্য তোমার মায়া লাগে না? আজকে যুবক সন্তানকে যদি বলি, এরে যুবক কেন দাড়ি রাখো না? কয় দাড়ি রাখা সুন্নত। কি কয়? দাড়ি রাখা সুন্নত। ও যুবক, তোমারে বলি, তোমার কথা বল ধরলাম, দাড়ি রাখা সুন্নত, তুমি সুন্নত আদায় করবে না, বেঈমানরা আদায় করবে? হ্যাঁ, মুসলমানরা সুন্নাত আদায় করবে। তবে শোনো, আমরা একটা ভুল ব্যাখ্যা সকলের কাছ থেকে শুনি, দাড়ি রাখা সুন্নাত জিনিসটা এমন না। তিনটা কওল হাদিসের মধ্যে আসছে, দাড়ি নবীজি রাখছে সেই হিসাবে দাড়ি রাখা সুন্নাত, দাড়ি নবী কাটতে নিষেধ করেছে সেই হিসাবে দাড়ি কাটা হারাম, মায়ার নবী দাড়ি রাখতে আদেশ করেছে সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। অথচ যদি বলি দাড়ি কেন রাখো না, বলে সুন্নাত কিছু না। ঠিক নেই? এরে যুবক সন্তান, তোমার কপালটা পুড়ে গেছে জানো? ও কলিজার টুকরা যুবক সন্তান, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর বিধান পালন কর, কিন্তু দাড়ি নাই, যার কারণে তোমার গুনাহ, কবিরা গুনাহ 24 ঘন্টা আমার আল্লাহ লিপিবদ্ধ করে। এই জন্য যুবক সন্তান, আমার মায়ার নবীকে আর কাঁদাইস না রে যুবক, আল্লাহর আযাবের ভয়টা নিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না, কঠিন আযাব জানো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে রে যুবক সন্তান। যদি ওই কবরের আযাব তুমি সহ্য করতে না পারো, তাহলে তোমার জন্য আমল ভালো করে কবরে যেতে হবে। এর যুবক সন্তান, আজকে তাকায় দেখো, দুনিয়ার আগুন সহ্য করতে পারি নাই। কয়েক মাস আগে উত্তরাতে মাইলস্টোন স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান দলে পড়ে সারকার হয়ে গেল। এর যুবক সন্তান জানো, এই দুনিয়ার আগুন তো কিছুই না, কিছুই না।
ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, ওই আগুন থেকে যদি বাঁচতে চাও, নামাজ রোজা করিয়া আমার মায়ার নবীর মুহাব্বত অন্তরে নিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আজকে থেকে তওবা করো, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে মা বাবারে কষ্ট দেব না, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে মায়ার নবীর কলিজায় আঘাত দিব না। যদি খাঁটি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও, ও আল্লাহ কবুল করে।